তো এখানে হচ্ছে আমাদের 3D প্রিন্টারের যত সব সরঞ্জাম আছে আমি একে একে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, বেসিক যা সরঞ্জাম। তো প্রথমে ফিলামেন্ট, এটা ভুট্টা থেকে তৈরি হয় যার কারণে পরিবেশের জন্য ভালো। প্লাস্টিকের যা যা অসুবিধা এটার মধ্যে নাই। তো ফিলামেন্ট কী টাইপের, এই প্রপার্টিগুলো আপনাদের দেখতে হবে। সিল্ক পিএলএ মানে একটু সিল্কি, রেইনবো মানে বিভিন্ন কালার, মানে লেয়ার চেঞ্জের সাথে সাথে কালারও চেঞ্জ হবে আমাদের ম্যাটেরিয়ালের যেই জিনিসটা বানাবো। 1.75 মিলিমিটার ডায়ামিটার, প্রিন্ট টেম্পারেচার 200 থেকে 230 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমাদের এই ফিলামেন্টের থিকনেস 1.75 মিলিমিটার। এটা হচ্ছে মেটাল এক্সট্রুডার। এখানে দুইটা গিয়ার থাকে। এ মূলত সেই ফিলামেন্টটাকে পুশ করে, যার মাধ্যমে হচ্ছে বিভিন্ন লেয়ার তৈরি হয়। দেখছেন এই গিয়ার দুইটা ঘুরছে, যার মাধ্যমে হচ্ছে এই ফিলামেন্টটা পুশ করবে। এরপর এই টিউবটার মধ্যে দিয়ে সেই ফিলামেন্টটা যাবে। এইখানে এসে এই যে হট এন্ড দেখতে পাচ্ছেন, ফ্যান আছে একটু কুলিং করার জন্য। তো এই হট এন্ডের মধ্যে দিয়ে এরপর নজলে আসে। এই নজলে 200 থেকে 230 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আপনার এই পিএলএ ফিলামেন্টটা গলবে। গলে এই বেডের উপর সে আপনি যা বানাতে চাচ্ছেন সেটা বানাবে। তো এই বেডটা 60 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার গরম করা হয়। এক্স ওয়াই জেড ডিরেকশনে, এক্স আর ওয়াই ডিরেকশনে বেডটা ঘুরান, আর নজলটাকে জেড ডিরেকশনে নামানো করানো হয়। এভাবেই মূলত যা বানাতে চান সেটা বানানো হবে। এখানে 4টা মোটর আছে। এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন, জেড ডিরেকশনের জন্য 3টা মোটর দেখতে পাচ্ছেন। এটা এক্স ডিরেকশনের মোটরটা, এটা জেড ডিরেকশনে, আর এইটা মেটাল এক্সট্রুডারের মোটর যেটা হচ্ছে ফিলামেন্টটাকে পুশ করছে। তো এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে এক্স ওয়াই জেড দেখতে পাচ্ছেন। 200 ডিগ্রি সেন্টিগ্রেডের নজল আর 60 ডিগ্রি সেন্টিগ্রেডের বেড, 100% একটা ফ্যান। ফিড রেট হচ্ছে 100%, মানে হচ্ছে ওই যে এক্সট্রুডার মোটর কোন স্পিডে যাচ্ছে বা কোন স্পিডে আপনার অবজেক্টটা তৈরি হচ্ছে। তো এই যে মেটাল এক্সট্রুডার, এখানে আরেকটা ফ্যান আছে। এই ফ্যানটা হচ্ছে আপনার অবজেক্টটাকে ঠান্ডা করে, বেডের সাথে আটকে রাখে তাকে। তো এই যে বাকি যে এইসব লাল বা ব্রাউন কালার দেখছেন, এগুলো আমি নিজেই তৈরি করেছি আমার বিভিন্ন যন্ত্রাংশ রাখার জন্য। এগুলো আপনাদের মেইন প্রিন্টারে থাকবে না। এটা হচ্ছে কাটার, এটা হচ্ছে যেটা দিয়ে আমি অবজেক্টটা তুলি। এই হচ্ছে সেই নজল, 0.4, 0.8, 1 মিলিমিটার যা যেমন দরকার আমি সেই পরিমাণ নজল আছে যখন যেটা দরকার। এই যে এসডি কার্ড এবং কার্ড রিডার। এইখানে হচ্ছে 3D প্রিন্টার পাওয়ার সাপ্লায়ার, বুঝতে পারছেন, পাওয়ার সাপ্লায়ার ফ্যান এখান থেকে সুইচ দিয়ে চালু করে। আর এইটাই হচ্ছে 3D প্রিন্টার ব্রেইন বা মাদারবোর্ড। ডিসপ্লে থেকে আপনারা সব কমান্ড দিবেন এই ব্রেইনকে। আর যে এসডি কার্ড, এই এসডি কার্ড এই কার্ড রিডারের মাধ্যমে আমার কম্পিউটারে দিয়ে আমি যে কোনো ড্রয়িং আপলোড করি আমাদের প্রিন্টারে। নজল এই যে দেখতে পাচ্ছেন, এটা দেখতে এটার মতো হয় নজল, এবং হট এন্ড যেটা, এই বিভিন্ন ধরনের ফিলামেন্ট পিএলএ, এগুলো সব গোল্ডেন কালারের, কালো সাদা মার্বেল কালার, টিপিইউ, পিইটিজি। সাদাটা হচ্ছে পিইটিজি আর কালোটা টিপিইউ। তো টিপিইউ হচ্ছে নরম আর পিইটিজি হচ্ছে শক্ত কিছু তৈরি করার জন্য। তো ফ্লেক্সিবল কিছু তৈরি করার জন্য এই টিপিইউ ইউজ করি আমি। এই দুইটা মেটেরিয়ালকে সাধারণত বলা হয় হাইগ্রোস্কোপিক, মানে হচ্ছে বাতাসের আর্দ্রতা থেকে পানি শোষণ করে, যার কারণে বাই দ্য টাইম মানে যত দিন যায় ততদিনে এইটা মেটেরিয়ালটা একটু নষ্ট হওয়ার দিকে যায়। তো হেয়ার স্প্রে, আর সস্তা একটা হেয়ার স্প্রে আর আঠা আমি ব্যবহার করি অনেক সময়। বেড থেকে আপনি যা বানাতে চান সেটা উঠে যেতে চায়, তা যাতে না হয়। এটা সব সময় লাগে না, কিন্তু আমি এক্সপেরিয়েন্স অনুসারে দেখছি যে আপনার হচ্ছে এই আঠা বা হেয়ার স্প্রে ব্যবহার সুবিধাজনক।